হরি বল। আমরা মহা বৈশাখ মাসকে অবলম্বন করে পরম পূজনীয় আমাদের ভাগবত বক্তা শ্রীকান্ত মিত্র মহাশয়ের বাসভবনে উপস্থিত হতে পেরেছি। আমরা নিজেকে ধন্য বলে মনে করেছি। আবার 3টি মাস মহামূল্যবান মাসের মধ্যে অন্যতম একটি মাস আমরা পেয়েছি, যে মাসে কেশবের পূজা অর্চনা ও বৃন্দাদেবীর জলধারা দিয়ে শ্রী কেশবজিকে আমরা সন্তুষ্ট বিধিবিধান করলে মনুষ্য জন্মের একটা চরম সাধনা লাভ করা যায়। সেই কথা অদ্য আমরা আলোচনা করব। কারণ আমরা যে দিনটিকে পেয়েছি, বাড়িতে সকলে হয়তো থাকলে এমন সময় কেউ বা রান্নাবান্না করে বাড়ির কাজে ব্যস্ত হয়ে, কেউ বা খাওয়ার জন্য হয়তো স্নান ইত্যাদি করে সময়কে কাটাতো। কিন্তু আমরা এই ভক্তকে পেয়ে, ভক্ত জীবন শ্রীকান্ত প্রভুকে পেয়ে আমরা কিছু হরিকথা সময়ে আমরা লাভ করব। এই সময়টা আমাদের কাছে বহু মূল্যবান সময়। কারণ সাধকগণ বলেছেন, গুরু বৈষ্ণবগণ বলেছেন, ক্ষণমেহ সজ্জন সংহতিরেকা ভবতী ভবার নবে তারণে নৌকা। ভব সংসার তৈরিবার মতো আমাদের বৈষ্ণব গুরু ও হিতাকাঙ্ক্ষী ব্যক্তির দ্বারা, কেবল সজ্জন বর্গের দ্বারা আমরা এই শুভপথটি লাভ করতে পারি। সেই জন্য শাস্ত্রকার জানাচ্ছেন, ক্ষণমেহ ক্ষণিক যদি কোনো সাধুসঙ্গ ঘটে তাহলে কিন্তু আমাদের চরম মঙ্গলের পথটা কিন্তু আমরা লাভ করতে পারব। সেই জন্য শাস্ত্রকার বলেছেন, কত সুন্দর কথা শাস্ত্রের মধ্যে বলেছেন, কিন্তু আমরা তো নিতে পারছি না। ক্ষণিক সাধুসঙ্গের দ্বারা মানুষ সদ্গতি মুক্তির পথ পেয়ে ভগবানের ধামে চলে যেতে পারে। সেই ভগবানের চরণ থেকে আমরা সকলে বিস্তৃতি হেতু এ জগতে এসে আমরা সকলেই আমার ঘর বাড়ি পুত্র পরিজন আদি সব কিছু বলতেছি, যা নয় তাহাকে হয় বলে ভেবে আমাদের দিন যাপন করা। গতদিন রাত্রিতে যে ভাগবতের প্রসঙ্গগুলো আলোচনা করেছিলাম, যে এ জগতে সকলে আমরা যা দেখছি এসব কিন্তু চোখের মধ্যে ঠুলি পড়া। কিরকম চোখে ঠুলি পড়েছি আমরা? না, আমরা জীবনে যা করছি, যা দেখছি, পিতা পুত্র পরিজন আপন স্বজন বন্ধু বলে জীবন কাটাচ্ছি, কিন্তু কোনোটাই প্রকৃত তোমার নয়। তোমার যা, তুমি তার সেখানে যেতে পারছো না। তুমি যার জন্য এই পৃথিবীতে এসেছো, কিসের জন্য এই পৃথিবীতে এসেছো? না, এই পৃথিবীতে এসেছি আমি হরি ভজন করব বলে। হরি ভজন করব বলে এসে হরি ভজন না করে আমরা কি ভজন করছি? হরি ভজন করব বলে এসেছি তো পৃথিবীর বুকে। অষ্টতর শতনামের মাঝে আছে না, কৃষ্ণ ভজি বার্তরে, তারপরে মিছে মানে কথাটা কি? মিছে মানে কথাটা কি? মিছে মানে মিথ্যা। মিছে মানে মিথ্যা। মিথ্যাকে কেন্দ্র করে মায়া যাকে আমরা বলছি, সেই মায়ার দুরাশা প্রপঞ্চিত
প্রতারিত জগতে আমরা সব এসে নিজে বঞ্চিত হচ্ছি। আমি মনে করছি অপরকে প্রায় বঞ্চনা করছি, কিন্তু না, নিজেকে নিজে ঠকানো। অন্য কাউকে কেউ ঠকাতে পারে না, নিজেকে নিজে ঠকানো। যদি আপনারা নিশ্চয়ই দেখেছেন, আপনারা দেখেছেন কি অনেক সময় দেখবেন যখন আমিষ খাদ্য গ্রহণ করে কোনো বাড়ির সদস্যগণ, তখন বিড়ালটা পাশে এসে বসে বসে শুধু মালিক যে খায় খাদ্যটা তার দিকে সেই তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। তারপরে আস্তে আস্তে করে তার চোখের দিকে তাকাচ্ছে আর আস্তে আস্তে পা দিয়ে সে আমিষ খাদ্যের যে অবশিষ্ট অংশ, ছিপড়া হোক কাঁটা হোক যাই হোক, সেগুলোকে আস্তে আস্তে করে পা দিয়ে টানে না। আর বেড়ালটা দেখবে মাঝে মাঝে, তুমি তাকাবে বেড়ালের দিকে, যখন বেড়ালটা চুপ করে চোখ বুজিয়ে বসে আছে। এখানে কি জানাতে চাইছি, ওই যে চোখ মুদ্রিত করে বসে থাকাটা, তাহলে কি ওই বেড়ালটা কি ভাবছে, আমাকে তাহলে যে খাদ্য খাচ্ছে ও দেখতে পায় না, ওই জন্য ওর চোখের দিকে তাকাচ্ছে যে ও কোন দিকে তাকিয়ে আছে। যখন অন্য দিকে অন্যমনস্ক হচ্ছে বা খেতে খেতে অন্যের দিকে মুখ ঘুরাচ্ছে, তখন বেড়ালটা আস্তে করে তার পাত থেকে আমিষ খাদ্যটাকে নামিয়ে নিচ্ছে। বুঝতে পারছো কি? ঠিক ওটা হলো নিজেকে বঞ্চনা করা, নিজেকে ঠকানো। কারণ যে খেতে বসছে ও তো পরিষ্কার বেড়ালটাকে দেখতে পাচ্ছে না, দেখতে পায়নি। বেড়ালটা মনে ভাবছে যে আমাকে প্রায় চোখ বুঝিয়ে যখন আছি আমাকে দেখতে পায় না, এটা ওর ভুল বুঝা। ঠিক তেমনি আমরা এই প্রপঞ্চিত জগতে নিজেকে কৃষ্ণ থেকে কৃষ্ণ বহির্মুখ হওয়াটা বঞ্চনা করা। বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি। সেই জন্য আমরা যে কারণে মহাজন ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, হায় রে সাধু সঙ্গ না হইল, হায় হায় রে সাধু সঙ্গ না হইল, হায় গেল দিন অকারণ। অকারণ কেন? এত আমি বাড়ির সকালবেলা থেকে চৌকা দেওয়া থেকে মায়েরা কত না কাজ থাকে, নিঃশ্বাস নিতে সময় থাকে না, হ্যাঁ কি না? বাবারা সকালবেলা থেকে দুটি মুড়ি খাওয়া জল খাওয়ার খেয়ে দিয়ে, বা হয়তো কাজে লেগে গেছে জল খাওয়ার যাচ্ছে বাড়ি থেকে, কি তার কাজ হচ্ছে না, বলছে না দিন গেল তার অকারণে, কোনো কাজে লাগলো না। গেল দিন অকারণ করি অর্থ উপার্জন, পরমার্থ রহিল কোথায়? পরমার্থটা আমাদের কিন্তু লাভ করা হলো না। পরমার্থটা মানে কি? অর্থের অর্থ পরমার্থ তো নাকি? অর্থেরও অর্থ পরমার্থ। যেখানে অর্থ সেখানে নাগাল পায় না পরমার্থের। পরমার্থ কোনটা? ভগবানের প্রীতিমূলক যে কর্মগুলো, তাহাকে বলা হয় পরমার্থ। ভগবানকে লাভ করার যে উপায়টা, ভগবানকে লাভ করার যে উপায়, যে পদ্ধতি, প্রসিডিওর, এটা হলো পরমার্থ। তো এই পরমার্থটা কি করে লাভ হবে? কারণ দিন গেল তো তোমার সংসারের কাজ করতে করতে, তুমি যে সংসারটায় বাস করে আছো, ওই সংসারটাতে কি কাজ হয়? খাওয়া ও ঘুমানো ছাড়া আর কি কাজ হয় এখানে? এই সংসারটাতে আর কি কাজ হয়? এ ভব সংসারটাকে, যদি আমি এই ফ্যামিলির সংসারটার কথা বাদ দিলাম, ভব সংসারের দিকে তাকিয়ে দেখো তো, সকাল থেকে কোনো ব্যক্তি পিপিলিকা আদি আরম্ভ করে বুদ্ধিমান প্রাণী মানুষ শুধু আহার, নিদ্রা, ভয়, মৈথুন, এই চারটা ব্যতীত আর কি আছে? আহার মানে খাদ্য, প্রাণে বেঁচে থাকার জন্য খাদ্য, আহার, নিদ্রা, শরীরকে শান্তির জন্য ঘুম, আহার নিদ্রা, ভয়, মৃত্যু ভয় সকলের মধ্যে আছে। প্রাণে বাঁচতে চাই সুখে, আমরা শান্তিতে, কি মৃত্যু যেন নাই আসে, মৃত্যুটা আমাদের চরম মরম ভয়, মৃত্যু ভয়, আহার নিদ্রা ভয় আর মৈথুন ক্রিয়া। খাদ্য খাওয়ার খেলে তার দ্বারা যে চর্বিত চর্বণ রস আমাদের শরীরে সঞ্চয় হয়, সেটা খরচের একটা দিক আমরা করি। কিন্তু প্রকৃত এগুলো শরীরের কোনো ক্রিয়া নয়, কোনো কর্ম নয়, কিছু নয়। শরীরটা কিসের জন্য? নরতনু ভজনের মূল। মানুষ দেহটা ভজন করার জন্য।
কিন্তু এই কথাগুলো আমরা ভুলে গেছি সকলে। সুবর্ণ করিয়া ত্যাগ, তুচ্ছ লোষ্ট্রে অনুরাগ, দুর্ভাগার এই তো লক্ষণ। লোষ্ট্র, লোষ্ট্র কাকে বলা হয়? ঢেলা, মাটির ঢেলাকে লোষ্ট্র বলা হয়। সুবর্ণ করিয়া ত্যাগ, সুবর্ণ বলতে সোনার ঢেলা, সোনার ঢেলাকে আমরা দূরে ছুঁড়ে দিয়ে আমরা মাটির ঢেলাকে কুড়িয়ে নিয়ে সঞ্চয় করে নিয়ে আমরা চলছি, দিন যাপন করছি। এটা কি আমাদের বুদ্ধিমানের লক্ষণ? না, না। এই জন্য বলছে সুবর্ণ করিয়া ত্যাগ, তুষ্ট লোষ্ট্রে অনুরাগ, দুর্ভাগার এই তো লক্ষণ। যে দুর্ভাগা ব্যক্তি তার হলো এই লক্ষণ। আর কৃষ্ণতর সঙ্গ করি, সাধু জনে পরিহরি, মদ গর্বে কাটানো জীবন। আবার চালু, ওই ধোঁয়াটা যখন আসবে তখন বন্ধ করে দিবে, আবার চালু করে। হ্যাঁ, সেখানে অফ করছে, সেখানে, হ্যাঁ ওইখানে না, ওইখানে উপর ভিতরে নড়ে যাচ্ছে দেখুন। কৃষ্ণতর সঙ্গ করি, কৃষ্ণতর, কৃষ্ণতর মানে কৃষ্ণ সঙ্গ যেখানে হবে, কৃষ্ণ কথা যেখানে হবে, সেখানে কিন্তু আমরা যাব না। কৃষ্ণ কথাটা ব্যতীত আর আমরা সব জায়গাতেই যাব। দেখো, এই যে অনেক জায়গায় কীর্তন হলে আপনারা দেখবেন, বা ভাগবত হলে আপনারা দেখবেন, ভাগবতে কয়জন বসে আছে, যেখানে রান্না হচ্ছে সেখানে ভিড় বেশি। কেন বলো তো? রান্নাটায় গেলে আমরা প্রসাদ পেয়ে তাড়াতাড়ি চলে আসতে পারবো। বাবু তাড়াতাড়ি রান্নার কাছে গিয়ে যে চট ঘেরা চট ছিঁড়ে ফেলে পড়ে যাবো আমরা দরকার হলে। বা যেখানে ভাড়া দিয়ে বাঁধা আছে ওই ভাড়া সহায় করে পড়ে যাবো অন্যের উপরে। তো এই যখন বিদ্রুপ ক্রিয়া দেখবে তখন গৃহস্থবাসী সে কী চিন্তা করবে? বাবু তাড়াতাড়ি খাইয়ে দিলে, রান্না যখন হয়ে গেছে খাইয়ে দিলে বাস চলে যাবে, এত ঝুট ঝামেলা কিছু থাকবে না। কিন্তু আমাদের এই দিকে খাদ্য খাওয়ার জন্ম যখন হয়েছে, খেতে যেখানে হোক পাবো, পাবো। যাদের ব্রেন খারাপ হয়ে পাগল হয়ে রাস্তায় ঘুরে বেড়া করছে, করে না, তারাই খেতে পাচ্ছে না, এমনি বেঁচে আছে? বলো, খাচ্ছে তো বটেই। বলো পশু পাখি কীট পতঙ্গ কে না খেয়ে মরে গেছে? সকলেই খেতে পাচ্ছে, সকলেই খেতে আছে। কিন্তু মূল দরকার কি? সবার উপর মানুষ সত্য, সবার উপর মানুষ শ্রেষ্ঠ, তাহার উপরে আর নেই। এইটাকে কি করে আমরা প্রমাণ করব যে সকলের উপর মানুষ শ্রেষ্ঠ? এটা বুঝবো কী করে, বুঝাবো কী করে যে আমাদের এই বেড়া ভাঙা ওই অন্যের উপর পড়ে যাওয়াটা বড় কথা নয়। ভাগবত কথা শুনে নিজের ত্রিতাপ জ্বালাকে, যন্ত্রণাকে শান্তি দিয়ে ভগবত সেবা পেয়ে, সেবা সুখ আনন্দে আমাদের ভগবত জগতে চলে যাওয়াটার মূল রাস্তা খোঁজা দরকার। কিন্তু সেটা তো আমরা খুঁজতে পারছি না। সেটা কি করে খুঁজবো? সেই কথা আমাদেরকে জানতে হবে। সেই জন্য বললেন কৃষ্ণতর সঙ্গ করি, সাধুজনে পরিহরি, মদগর্বে কাটানো জীবন। মদগর্বে, মদগর্ব জিনিসটা কি? মদ খেয়ে গর্ব করা নাকি? না, অহংকার করা। অহংকারে পরিপূর্ণ হয়ে আমার আছে, আমাকে দেখতে সুন্দর, আমার থেকে আর কারো কিছু নেই, আমার যা আছে। না, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হলো রাধারানী। সে তো কোনোদিন বলে না যে আমি এত সুন্দর, বলেছে? কখনো বলে না। এক ভক্ত সে সবসময়ের জন্য পিছন দিকে হাঁটতো, তার স্ত্রীকে সামনে রেখে পিছন দিকে হাঁটতো। এক ভক্ত ছিল, সে জানে আমার স্ত্রীকে যা দেখতে সুন্দর আর পৃথিবীতে কেউ সুন্দর নয়। সেই জন্য তার স্ত্রীর মুখটা সে কখনো দেখা বন্ধ করে না। যেটুকু সময় ঘুমায় সেটুকু সময় তার স্ত্রীর চোখটা, মুখটা সে দেখতে পায় না। ঘুমানোর পূর্ব মুহূর্ত পর্যন্ত তার স্ত্রীর দিকে বালিশের মধ্যে এক বালিশে মাথা দিয়ে স্ত্রীর মুখ দেখতে দেখতে ঘুমায়। আবার ঘুম থেকে উঠে স্ত্রীকে, সে যে বাসি কাজ করছে তার আগের দিকে সে বসে আছে, তার স্ত্রীর মুখে এরকম। তখন বলছে, আচ্ছা, কোনো একজন বেশ অভিজ্ঞ লোক তিনি বলছেন, আচ্ছা বাবা, তোমার স্ত্রীকে তুমি খুব ভালোবাসো না? বলছে, হ্যাঁ, আমার স্ত্রীকে আমি খুব ভালোবাসি, আমার নিজের প্রাণের থেকেও আমি বেশি ভালোবাসি। আচ্ছা, কিসের জন্য? তোমার স্ত্রীকে সুন্দর দেখতে বলে? বলে, হ্যাঁ, আমার স্ত্রীকে দেখতে সুন্দর বলে
আমি তাই পৃথিবীর আর কোনো জিনিসকে আমি ভালো বলে মনে ভাবি না, আমার স্ত্রীকে যত ভালো লাগে। বলে আচ্ছা দেখো দেখো, তোমার স্ত্রী থেকে যদি কোনো ব্যক্তিকে সুন্দর থাকে তুমি তাকে দেখবে, থাকবে? বলো, তোমার স্ত্রী থেকে যদি কোনো ব্যক্তি বলে আমার স্ত্রীর থেকে সুন্দর, বলে হ্যাঁ আছে, তুমি তাকে দেখো নাই, তাকে যদি একবার দেখো তাহলে তুমি কিন্তু চোখ ফিরাবে না। তোমার সেই ব্যক্তিকে আমি তোমাকে দেখিয়ে দিব, চলো। বলে কোথায়? চলো দেখবো। যদি আমার স্ত্রী থেকে সুন্দর হয় তাকেই আমি পাওয়ার লালসা আমার আরও বেশি, আমি কি করে ওকেই পাবো, আমি এটাই চেষ্টা করব। কারণ আমি জানি পৃথিবীর মধ্যে আমার স্ত্রীকে দেখতে সব থেকে সুন্দর, আমার স্ত্রীর থেকে এরকম সুন্দর আছে। বলছে ওর থেকে কি লক্ষ লক্ষ গুণে বেশি সুন্দর, আমার স্ত্রী থেকে দেখতে সুন্দর। বলছে হ্যাঁ চলো। বলে বৃন্দাবনে রাধারানীর শ্রীমূর্তি দর্শন করালো। যা তাকিয়ে আছে সেই রাধারানী তার মনটাকে হরণ করে নিয়েছে। সে তো বুঝতে পারছে এ তো পাগল, কিছু জানে না, অবোধ, অজ্ঞানী, এর কোনো জ্ঞান নেই, ভালো মন্দ কোনো বোঝে না। তাই যদি আমার রূপ যদি ওই আকর্ষণ করতে পারে, তাহলে আমাকে পাওয়ার যদি ও লালসা জাগে, তাহলে জীবন ধন্য হয়ে যাবে ওর। হ্যাঁ, তাই তিনি তার চোখের থেকে দিব্য দৃষ্টি দান করলো ওকে। সেই রাধারানীর দিকে তাকাতে তাকাতে তার মন সর্বস্ব হরণ করে নিয়েছে রাধারানী। বলে সত্যি তো আমার স্ত্রীর থেকে পৃথিবীতে তাহলে আছে এরকম সুন্দর মহিলা, কি করে লাভ করা যাবে? রাধারানীর কাছে গেছে, রাধারানীর কাছে জিজ্ঞাসা করছে কি করলে তোমাকে লাভ করা যাবে? তোমার আমি, আমার তুমি কি করলে হবে বলো? রাধারানী বলবে, কাউকে বলবে এরকম? বলে কোনোদিন? বলে কি? বলেছে? বলেছে? বলছে হ্যাঁ বলেছে, বলেছে, কত জায়গায় বলেছে। হ্যাঁ, সাক্ষী গোপালে বলে না কৃষ্ণ? বলছে তুমি যদি ভগবানের মন্দিরে সেই ছোট বিপ্র যখন সেবা করে, সেই বড় বিপ্রের তাকে যখন সেই বৃন্দাবন ব্রজধাম পরিক্রমা করিয়েছিলেন, তার ব্রজ পরিক্রমা দেখে সেই আনন্দ সুসাগরে আনন্দ মহল অবস্থাতে যখন সেই ব্রজমণ্ডল পরিক্রমা করে যখন ফিরেছেন সেই বাসাতে এসে তার পদসেবা করে যখন তাকে আনন্দ দান করেছিলেন, তখন ছোট বিপ্রের সেবা দেখে বড় বিপ্র সন্তুষ্ট হয়ে বলেছিল দেখো আমি এই যে এতদিন যাবৎ ব্রজমণ্ডল পরিক্রমা করছি, কিন্তু আমার কোনো পরিশ্রমই মনেই হয় না, এতগুলো দিন চলে গেল আমার কিচ্ছু মনে হয় না যে আমি সত্যি সত্যি প্রত্যহ এত পথ হেঁটে পরিক্রমা করতে পারবো, আমার সে বাসনা আশা ছিল না মনে। কিন্তু তুমি যখন এতটাই আমার সেবা আনন্দ দান করেছো, আমি মনে করি তোমাকে আমার একটা রত্নধন সম্প্রদান করব, তোমাকে দান করে দেব। বলছে কি রত্নদান আমাকে করবে তুমি? বলছে আমাকে আমার কন্যা রত্ন, আমি তোমাকে আমার কন্যা রত্ন দান করে দেব। বলছে তা কি করে হয়? তার মানে তোমার কন্যা দেওয়া মানে আমাকে জামাতা বলে স্বীকার করা? তুমি বড় বাড়ির কুলীন বাড়ির, আমি যে ছোট বাড়ির নগণ্য, আর তোমার জায়গা জমি অর্থ সম্পদ সব আছে, আমি ভিখারি, দিন ভিখারি, তা কি করে হওয়া সম্ভব? হবে না। আর এ কথা তোমার গ্রামবাসীরা মানবে না। তখন বলছে আমার গ্রামবাসী নিয়ে তো কথা নয়, আমি আমার কন্যাকে দেবো, আমারটা আমি বুঝি। বলছে তোমার ফ্যামিলির ছেলেরাই মানবে না। বলছে ছেলেদের তো ছেলে মেয়ে নয়, আমার মেয়ে, আমি দান করব। বলছে ঠিক আছে, তাহলে তুমি যে আমাকে দিবে বলে বলেছো, আমার এই সেবাতে সন্তুষ্ট হয়ে তাহলে এই গোপালের কাছে তোমাকে ত্রিসত্যবাচক হতে হবে। বলছে হ্যাঁ আমি রেডি। বলে তাহলে গোপালের মন্দিরে বলো, গোপাল তুমি সাক্ষী থাকলে আমি আমার কন্যারত্নকে ছোট বিপ্রকে দান করব, আমার কন্যারত্নকে আমি আমার এই ছোট বিপ্রের সেবাতে সন্তুষ্ট হয়ে কন্যারত্ন দান করব। এইরকম ত্রিসত্যবাচক কথার দ্বারা 3 বার বন্ধন হয়ে গেছে। তো এমন সময় সেবা শুশ্রূষা পেয়ে ব্রজমণ্ডল 84 ক্রোশ পরিক্রমা করে যখন তিনি ফিরে আসেন বাড়িতে, প্রত্যাবর্তনকালে ছেলেপুলেদের সঙ্গে আলোচনা করলো। বলছে দেখো আমি না
এই যে ব্রজমণ্ডল পরিক্রমা করেছি আমার কোনো মনে হয় না পরিশ্রম বলে। তো এই ছোট বিপ্রে এত সেবা করেছে আমার, তার জন্য আমি না তাকে কথা দিয়েছি এই ব্রজমণ্ডলে যে আমার কন্যারত্নকে দান করব। বলে ছি 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 বাবা, বৃদ্ধকাল আসার জন্য তুমি তোমার উঁচু নিচু জাত বেজাত সব ভুলে গেছো। ও ছোট জাতের ব্রাহ্মণ, ও কি কখনো আমাদের মানে ভগ্নিপতি জামাইবাবু করা যায়? বলছে আমি যে কথা দিয়েছি। কোথায় কথা দিয়েছো? না গোপালের সামনে। আরে গোপালের সামনে কথা দিয়েছো, গোপাল কি প্রমাণ দিতে আসবে? বলো, গোপালকে প্রমাণ দিতে আসবে? তুমি বলবে যখনই ও আসবে তখন বলবে আমি কি বলেছি, বার্ধক্য অবস্থাতে আমার বিস্মরণ ঘটেছে, আমার কিছু মনে নেই, এটাই তুমি বলবে। যখন কিছুদিন অতীত হয়ে গেল, কালাতিপাত চলে যাওয়ার পর তখন সেই ছোট বিপ্র এসেছে। কিসের জন্য? মনে করে দেওয়ার জন্য, সত্য ভ্রষ্ট যাতে না হয় বড় বিপ্র। সত্য ভ্রষ্ট যদি হয়ে যায় ব্রাহ্মণের ব্রাহ্মণত্ব চলে যায়, মানুষের মনুষ্যত্ব চলে যাবে। সেই জন্য তিনি বলবার জন্য, এবং বৃন্দাবনে তাহলে ধামের অপরাধ ঘটবে, ভগবানের সামনে কথা দিয়েছে ভগবানের কাছে অপরাধ ঘটবে, এটাকে মনে করে দেওয়ার জন্য এসেছে। অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে তার যে ওই মেয়েকে বিয়ে করার প্রয়োজন আছে, নির্ঘাত বিয়ে হতেই হবে, এটা কিন্তু মানে নয়। এই কথাটার মানে হলো সত্যভ্রষ্ট থেকে যাতে করে বঞ্চিত হয়, সত্যভ্রষ্ট থেকে, এর জন্য তিনি মনে করে দেওয়ার জন্য এসেছিলেন। এসে বলছে বাবা অনেক দিন তো চলে গেল, আর সেই বৃন্দাবনে কথা দিয়েছিলেন তো আপনি, তা যাতে করে তোমার সেই কথা বিস্মরণ ঘটেছে আমি বুঝতে পেরেছি, সেজন্য তোমার সেই কন্যা রত্নকে দান করবেন বলে বলেছিলেন আপনি। বলে আমি বলেছিলাম তো আমার কই মনে পড়ছে না, যেমন ছেলেরা শিখিয়েছে তেমনিভাবে বলছে আমার তো মনে নেই, বিস্মরণ ঘটেছে। তখন বলেছে দেখুন, ছেলেগুলো তখন বেরিয়ে এলো, তখন বলে দেখো তোমার বাবা এরকম কথা দিয়েছিল সেই গোপাল মন্দিরে। বলে আমার বাবা কথা দিয়েছে? কাকে? না আমাকে। কোনো প্রমাণ আছে? বলে হ্যাঁ প্রমাণ আছে। কোথায় প্রমাণ আছে? না সেই বৃন্দাবনে গোপাল প্রমাণ রয়েছে। বৃন্দাবনের গোপাল তিনি যদি প্রমাণ দিতে আসে, এখানে যদি বলে আমার বোনকে আমি বিয়ে দেব, তিনি সকালবেলা থেকে বাড়িতে এসে গোপালের চরণে তিনি মনে মনে সংকল্প করলেন, হে গোপাল, বড় বিপ্র যাতে না তোমার চরণে অপরাধ পড়ে সেজন্য আমি তোমার কাছে যাব আনার জন্য, তোমাকে আসতে হবে এখানে প্রমাণ দেওয়ার জন্য। এখানে সংকল্প নিয়েছে, সেই সংকল্প নিয়ে বৃন্দাবনে গিয়েছেন। বৃন্দাবনে গিয়ে সেই গোপালের মন্দিরে পড়ে বলছে, হে গোপাল, তোমার সামনে তো কথা দিয়েছিলেন বড় বিপ্র, আমি তো না বলেছিলাম, কিন্তু তিনি যখন কথা দিয়েছে তুমি সাক্ষী ছিলে, আর ত্রিসত্যবাচক তোমার মন্দিরে হয়েছে, তোমাকে সাক্ষী দিতে যেতে হবে। গোপাল কোনো কথা বলে না। গোপাল বিগ্রহ কখনো কথা বলে? পাথরের বিগ্রহ কখনো কথা বলে না। সে আজও আপনার বাড়ির মন্দিরে যে ভগবান আছে তো কথা বলে না, একই রকম সেখানেও গোপাল কথা বলে না। তখন বলছে, গোপাল তুমি শুনতে পাচ্ছ না আমি যে বারবার বলছি, যদি তুমি আমার কথা মতো, তুমি সাক্ষী ছিলে, যদি না সাক্ষী দিতে যাও তাহলে আমার দেহকে এখানে আমি বিসর্জন দেব। তখন তিনি সেই তার মন্দিরের সামনে সেই চৌকাটে পাথরের উপর মাথা কুটছেন। মাথা কুটতে কুটতে গোপাল তখন বলছে, আরে বাবা শোন, কোনো দিন তুমি শুনেছ কখনো কখনো শুনেছ ভগবান সাক্ষী দিতে গিয়েছে? কোনোদিন দেখেছ? কোনোদিন শুনেছ? তুমি এমন কথা বলছো যেটা স্বীকার করা যায় না, কখনো কোনো যে জগতে যেটা হয় না। বলছে বাবা ঠিক তো বলেছ, যখন যেমন ভাবে গোপাল সাক্ষী দিতে যায় না এ কথা সত্য, কিন্তু এ তো সত্য, গোপাল তো কখনো কথা বলে না। যদি তুমি কথা বলতে পারো তাহলে কেন তুমি সাক্ষী দিতে নারো? হে গোপাল ভগবান, তুমি যখন
কথা বলতে পেরেছ, সাক্ষী তো দিতে পারবেই, তোমাকে যেতে হবে। তখন গোপাল দেখলো, আরে আমি তো ভক্তের কাছে বড় বাধা পড়ে গেলাম, আমি তো নিজের কথাতে নিজে বন্দী হয়ে গেলাম। সাক্ষী দিতে যেমন যায় না, একথা সত্য, কথা তো বলে না, আমি কথা যখন বলেছি আমাকে তো যেতেই হবে। তখন বলো, আচ্ছা ঠিক আছে আমি যাব, তুমি তাহলে 5 পা চালের অন্ন আতপ অন্ন রান্না করো। তাই তিনি 5 পা চালের অন্ন রন্ধন করলেন। গোপাল সেই অনেক পথ রাস্তা, অনেক, কোথায় পুরী কোথায় বৃন্দাবন, অনেক রাস্তা, তিনি সেই আসছেন। সেই গোপাল বলছে, দেখো তবে আমি যাব, কথা আমার কিন্তু একটি ত্রিসত্য বাচক তোমাকে হতে হবে। বলে, বলুন। আমি যাব সাক্ষী দিতে, কিন্তু তোমার পিছনের দিকে ফিরে তাকানো যাবে না। বলে, ও এটা তো আমাকে বঞ্চনা করা। হ্যাঁ, কি বলো তো, তার মানে তুমি আমাকে বলছো তুমি এগিয়ে যাও, পিছনের দিকে তাকানো চলবে না, তো আমি তো সামনে থাকবো, আমি চলে যাব, তুমি আর যাবে না। এটা একটা বেশ তুমি কাজের কথা বলেছ। বলছে, না না, তাহলে আমি বুঝবো কি করে যে তুমি যাবে? বলছে, তুমি কানে ধরবে আমার চরণের যে নুপুর, রিনিঝিনি 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 করে বাজতে থাকবে, তখন জানবে যে আমি তোমার পিছনে যাচ্ছি। পিছন দিকে যেখানে তুমি তাকাবে সেখান পর্যন্ত আমি আর যাব না। এই বলে কথাবার্তা হয়ে গেছে, রান্নাবান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া করে বেরিয়েছে। গোপালের চরণে রিনিঝিনি রিনিঝিনি করে নুপুর বাজছে, আর ওইদিকে গোপাল পথ এগিয়ে চলছে, আর ভক্ত নিয়ে যাচ্ছে। সেই ভক্ত যেমন হবে, সেই সগর মুনির বংশ উদ্ধারের জন্য দিলীপ নন্দনকে, দিলীপের পুত্রকে ভগীরথ, সে ভগীরথ যখন গঙ্গাকে আনয়ন করেছিলেন সগরের বংশকে উদ্ধার করার জন্য, পিছনে সে গঙ্গা উঁচু হয়ে ফুলে কলকল কলকল শব্দে আসছে, হ্যাঁ, প্রবাহিত হচ্ছে, আর আগের দিকে শঙ্খধ্বনি করতে করতে দিলীপ নন্দন ভগীরথ শঙ্খ বাজাতে বাজাতে চলে যাচ্ছে। পিছনে উঁচু হয়ে আসছে। যদি ওই উঁচুটা দেখতো, একবার ফিরে তাকাতো, তাহলে কিন্তু ভগীরথ আর নিয়ে যেতে পারতো না, কারণ ও তো ভেসে চলে যেত। এই জন্য পিছন দিকে তাকায় না, ভয় খেয়ে যেত। ঠিক তেমনিভাবে গোপাল সেই মুরলীধারী গোপাল রিনিঝিনি রিনিঝিনি করে চরণে নুপুর বাজাতে বাজাতে পিছনে যাচ্ছে, আর ভক্ত অগ্রভাগে চলে যাচ্ছে। এইভাবে যখন এসেছে সেই বালেশ্বরে নদী তট এলাকা, পুরী ধামে, সেখানে বালি, প্রচুর বালি, সে বালির মধ্যে গোপাল যে যেতে যেতে বালির মধ্যে ভরে গেছে, বালিগুলো নুপুরের ভিতরে ঢুকে গেছে, আর বাজছে না, রিনিঝিনি শব্দটা আর হচ্ছে না। তখন ভক্ত অনেক সময় চিন্তা করে দেখলো যে আরে মনে হচ্ছে ভগবান তো আসে না, কারণ শব্দ তো অনেক সময় থেকে পাওয়া যাচ্ছে না, তাহলে প্রায় আসছে না, আমাকে এখানে প্রতারণা করেছে। তো পিছন দিকে তখন ফিরে তাকিয়েছে, ভগবান বলে, তোমার সঙ্গে আমার কথা ছিল এই পর্যন্ত, আমি আর যাব না। তখন দেখলো যে ঠিক আছে, না গেলেও আর কোনো অসুবিধা হবে না, কারণ এটা আমাদের দেশে এসে গেছো। নিকাশি বাজার, আর যেমন আমাদের শ্রীকান্ত মিত্রের বাড়ি, হ্যাঁ, সকলে গ্রামবাসীকে তখন বলছে তুমি যাও, তোমার গ্রামবাসীকে ডেকে নিয়ে আসবে। আর গ্রামবাসীকে যখন গিয়ে বললো যে চলো চলো সকলে, গোপাল এসেছে বৃন্দাবন থেকে, এই জায়গায় এসেছে, তোমরা সকলে দেখবে চলো। সত্যি সত্যি গোপালের কাছে কথা দিয়েছিল কিনা? বলছে, গোপাল বৃন্দাবন থেকে এ পর্যন্ত এসেছে? বলছে হ্যাঁ। বলছে, তাহলে আমরা সকলে যাব, চলো। গোপালকে দেখতে যখন গিয়েছে, গোপালকে দেখে তখন বলছে, হে প্রভু, একথা সত্য, তুমি যখন সাক্ষী দেওয়ার জন্য এতটা এসেছ, একথা সত্য, আমরা স্বীকার করলাম, তোমার চরণেই আমার এই কন্যাকে, আর সে ভাইরা বলল আমার বোনকে তোমার চরণে আমরা এই ছোট বিপ্রকে সমর্পণ করব। বলো নিতাই গৌর প্রেমানন্দে। ঠিক তেমনিভাবে ভগবান তো কথা বলে না, তাহলে এখানে বলল কি না? ঠিক রাধারানী তেমনিভাবে বললেন যে দেখো এত সুন্দর, যখন রাধারানী রূপ মহিমায় মোহিত হয়ে গেলেন, তখন বলছে
আমার স্ত্রীর থেকে কোটি সূর্য সম রাধারানীর শ্রীবদনখানি। তাহলে এত সুন্দর মূর্তি আছে, তাহলে আমার ওই মূর্তিকে প্রয়োজন, ওই ব্যক্তিকে প্রয়োজন। তখন রাধারানীকে সহজে মিলে। কৃষ্ণ নাম গানে ভাই রাধিকা চরণ পাই, রাধা নাম গানে কৃষ্ণচন্দ্র, রাধা নামে গানে কৃষ্ণচন্দ্র। তাহলে কৃষ্ণ নাম গানে ভাই রাধিকা চরণ পাই। তাহলে কৃষ্ণ নাম গান করতে সেখানে লাগলো। কৃষ্ণ নাম গান করতে করতে সেই কৃষ্ণ নামের দ্বারা তার মনের যত কুবাসনা, যত দুর্বলতা, যত রকম অনর্থ ছিল, সব অনর্থগুলো নাশ হয়ে গেল। কোন নামে? কৃষ্ণ নামে। কৃষ্ণ নাম কর্ষণ হেতু, কর্ষণ ধাতু, কৃষ ধাতুতে কর্ষণ অর্থ। তার মনের মধ্যে সব কিছু আকর্ষণ করে ময়লা কাদা ধুলো বালি অপবিত্রতা অহংতা সব কিছু লুণ্ঠন করে চুরি করে সর্বস্ব একবার হরণ করে নিলেন। তার যখন সর্বস্ব নিয়ে নিলেন, তখন তার মনের মধ্যে কি আর দোষ থেকে আছে কি? নাই। যখনই দেখবেন পানা পুকুরে যদি একটা ঢেলা, মাটির ঢেলা যদি ছুঁড়েন, তাহলে তার যতটা গতিবেগ, সেই গতিবেগ যতটা পানাকে সরাবে, তৎক্ষণাৎ ওই জায়গাটায় বাতাস প্রবেশ করলো। তারপরে আস্তে আস্তে পানাগুলো এসে পরিপূর্ণ হয়ে যায়। কি ঠিক তেমনিভাবে তার মনের মধ্যে যত ময়লাগুলো ছিল, যত অপবিত্রতা ছিল, যত অহংতা ছিল, যত কুবাসনা আদি ছিল, সব যখন দোষটা পরিষ্কার হয়ে গেছে, তখন আস্তে আস্তে কৃষ্ণ রাধারানী দুজনে কৃপা করলেন। হ্যাঁ, তিনি তার সর্বস্ব সেই রাধারানীকে পেয়ে যখন লাভ করতে পেরেছে, মনে মনে তার সেই অনুভব, রাধা কৃষ্ণ কিসের বিষয়? অনুভবের বিষয়। অনুভবে যখন বুঝতে পেরেছে, আহা, এই জন্য রূপ সনাতন তারা সেই রাজত্ব পদ ছেড়ে দিয়ে এসেছিলেন। আজকে আমি বুঝতে পারলাম কেন সেই বহু জমিদারের ছেলে, হিরণ্যগর্ভ মজুমদারের ছেলে, তার নাম কি? রঘুনাথ দাস গোস্বামী। সে কেন গিয়েছিলেন ঘর বাড়ি ছেড়ে? এত জমি জায়গা টাকা অর্থ ছেড়ে কেন গিয়েছিলেন? আজকে আমরা বুঝতে শিখেছি। তখনই আজ রূপ সনাতন তারা দবির খাস সাকর মল্লিক নামে হুসেন শাহের রাজত্বে দরবারে সেখানে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী ছিলেন। তারা সেই পদ ছুটি করে দিয়ে তারা ভিখারির বেশে হাঁটুর উপরে কাপড় পরে তারা চৈতন্য মহাপ্রভুর চরণে আশ্রয় নিয়েছিলেন। কি এই জন্য এই সুখে তারা এসেছিলেন। তাই তিনি বুঝতে পারলেন যে আজ থেকে আমার এই স্ত্রী এত সুন্দর নয়, রাধারানী যত সুন্দর। এই রাধারানী তুমি আমাকে কৃপা করো, তোমার চরণে দাস বানাও। হ্যাঁ, তিনি তখন মনে মনে সর্বস্ব সেই রাধারানীকে দেওয়া শুরু করেছে। রাধারানীকে তার মনের সর্বস্ব দিয়ে যে আজ থেকে আমার মনে যা ছিল সব তোমাকে দিলাম, তোমার দাস করে আমাকে তৈরি করে নাও। छिन लिया मेरा भोला समन, राधा रमन प्यारू राधा रमन। छिन लिया मेरा भोला समन, राधा रमन प्यारू राधा रमन। छिन लिया मेरा छिन लिया मेरा भोला समन, राधा रमन प्यारो राधा रमन। কি বলছে গানের ভাষাতে? বলছে আমার মনটাকে ছিঁড়ে নিয়েছে, ছিনিয়ে নিয়েছে, চুরি করে নিয়ে চলে গেল। কে? ওই রাধারানী, রাধারমন দুজনে মিলে আমার মনটাকে চুরি করে নিয়েছে। কারণ এতদিন জানতাম আমার স্ত্রীর আমি,
স্ত্রী আমার, কি তাই তো জানতো, কিন্তু আজকে জানলাম যে না, আজকে আমার স্ত্রীর থেকে আরো বেশি অতি সুন্দর আছে, লোক আছে। তাই ছিন লিয়া মেরা ভোলা সামন, রাধা রমন প্যারো রাধা রমন, भोला सामन। गोकुल का ग्वाला ब्रज का कान्हैया, कुल का ग्वाला ब्रज का कान्हैया, गोकुल का ग्वाला ब्रज का कान्हैया, सखिया का मोहन माता कन्हैया, क्यों का मोहन माता कन्हैया। भक्त का जीवन निर्धन का धन, भक्त का जीवन, भक्त का जीवन निर्धन का धन, राधा रमन प्यारो राधा रमन। चिन लिया मेरा भोला सामन, ओ भोला सामन, राधा रमन प्यारो राधा रमन। जमुना में जल में वही समकेल, जमुना के जल में वही समकेल, जमुना के जल में वही समकेले। लोहे उछाले मेरे जमेले, लोहे के मेरे, चुन लिया मेरा भोला सामन, भोला सामन, राधा रमन प्यारो राधा रमन। विक्रांत का भी होंगे मोने मिलन, विक्रांत का भी होंगे मोने मिलन, राधा रमन प्यारो राधा रमन। ओह चिन लिया मेरा भोला सामन, ओह भोला सामन, राधा रमन प्यारो राधा रमन। ओ चिन लिया मेरा भोला सामन, भोला सामन, राधा रमन प्यारो राधा रमन। राधा रमन प्यारो राधा रमन, राधा रमन प्यारो। भक्त তখন সে মনে মনে এই কীর্তনটি তিনি নিজে করেছেন। সত্যি আমার মন ভোলা মন, আমি তো ভালো মন্দ চিনি না, পাগল মন। অ্যাকচুয়ালি যে ভগবান এত সুন্দর আছেন আমি জানি না। আমরা পৃথিবীর বুকে ভালো মন্দ খাই হেরি, কত কিছু খাই, কত কিছু পড়ি, কিন্তু করি চিন্তাহীন। চিন্তাহীন অবস্থাতে আমরা থাকি। কি করা উচিত সেটা আমরা করি না, কি করা উচিত যে আমাদের, কিটা অনুচিত এটা আমরা ভালো মন্দ বুঝি না, জানি না। কেন জানি না? আমরা তো জানি কেবলমাত্র খাবো পরব, দিন কেটে যাবে। কিন্তু এ জন্মটা পেয়েছ কত দুর্লভ জন্ম, এটা কি কোনো ভেবে দেখেছো একবার? গরু জন্মে কত না আমরা শ্রম করেছিলাম, তাহলে এটা শ্রম জন্মের জন্ম নয়? গরু এই রৌদ্রুতে, গরুর এই পাশে দেখবেন গরু গাড়ি টেনে নিয়ে যাচ্ছে, কি লোড চাপিয়েছে গরুর গাড়িতে, কি লোড। বৃন্দাবনে দেখবেন গরুর এই পাশে ফেনা বেরোচ্ছে, ঘোড়ার গাধার ফেনা বেরোচ্ছে, গাড়ি টানতে টানতে যাচ্ছে। সেদিন সে জন্মে তো আমার শ্রমের কোনো অভাব ছিল না। এই জন্মটা শ্রম করার জন্য নাকি? না, সে তো বোকা। এই জন্মটা শ্রম করার জন্য নয়, এই জন্মটা কেবল হরি ভজনের জন্য এই জন্ম। যদি এমন জন্মে হরি না ভজিলি,
এমন জনমে হরি না ভজিলি সে তুই মানুষ কবে মন কি লাগি আইলি ভবে ওরে মন কি লাগি আইলি ভবে এমন জনমে হরি না ভজিলি এমন সে তুই মানুষ কবে মন কি লাগি আইলি ভবে ওরে মন কি লাগি আইলি ভবে পশু পাখিরে যে নাম লইলে লয় সারি সুখ আদি কত পাখিরে যে নাম লইলে তুমি যেই হাতে আলস্য করো তুমি যে এ হয় কেমন মতো এ হয় কেমন মতো তুমি যেই হাতে আলস্য করো এ হয় কেমন ওরে মান কি লাগি আইলি ভবে আমাদের আসার মূল কারণ তাহলে কি কিসের জন্য পৃথিবীতে এসেছিলাম খাটাখাটনির জন্য জমি কেনার জন্য টাকা জমানোর জন্য সুন্দরী বউ বিয়ে করার জন্য সুন্দর পুরুষকে নেওয়ার জন্য কি পড়ার জন্য চাকরি করার জন্য তাহলে কিসের জন্য মনুষ্য জন্ম কেবল হরি ভজনের জন্য মনুষ্য জন্মটা হরি ভজনের জন্য মনুষ্য জন্ম এই জন্মে মনুষ্য জন্মে কেবলমাত্র ভগবানের চরণে একটি তুলসী পাতাতে চন্দন দিয়ে দেওয়া সম্ভব দেওয়া যায় সেটা গরু জন্মে হবে না সেটা বানর জন্মে হবে না সেটা হাঁস জন্মে হবে না কীট পতঙ্গ জন্মে হবে না সেটা অনাদি কর্মের যত রকম অনুন্নত জাতি আছে তাদের দ্বারা হবে না শুধু কেবলমাত্র মনুষ্য জন্মেই হওয়া সম্ভব সেটা হলো হরি ভজন হরি ভজন যদি না হলো তাহলে এ জন্ম বৃথায় চলে গেল হরি ভজন করে যেতে হবে হরি ভজন মানে কি প্রত্যেক দিন সকালবেলা উঠে তুলসী গাছের গোড়ায় একটু জল দেওয়া না সকালবেলা উঠে একটু ভগবানের কাছে নকুলদানা 4টে দেওয়া কোনটা হরিভজন হরিভজন কাকে বলে নকুলদানা 4টে দেওয়া ওটা হরিভজন না তুলসীতে একটু জল দিলে ওটা হরিভজন না তিলক কাটলে সকালবেলা হরিভজন কোনটা হরিভজন ভজন কথার অর্থ আগে জানতে হবে ভজন কথার অর্থটা কি পণ্ডিতের কাছে জেনে নেবেন ভজ ধাতু ভজ হচ্ছে ভজ কথার অর্থ হলো এটা একটা ধাতু রূপ ভজ কথার অর্থ হলো সেবা সেবা দন্তস্বয় একার বয়া আকার সেবা ভগবানের সেবা করা সেটা মন্দির মোছা হতে পারে সেটা ফুল তোলা হতে পারে সেটা নকুলদানা দেওয়া হতে পারে কি সেটা ভগবানের জন্য একটু চোখের জল দেওয়া এটাও হতে পারে ভগবানের হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে এর নাম করাও হতে পারে সেবা অর্থে যাহা বুঝায় ভগবত মুখী হয়ে ভগবত উন্মুখী হয়ে ভগবানের দিকে হয়ে যে কর্মটা সেটার নাম হলো সেবা ভগবতমুখী কর্মটার নাম সেবা ভগবতমুখী কর্ম যে কাজটা সেটার নাম সেবা নাতির জন্য জামা কিনতে যাওয়া বৌমার জন্য জামা কিনতে যাওয়া স্ত্রীর জন্য শাড়ি কিনতে যাওয়া আর ভগবানের জন্য নকুলদানা কিনতে যাওয়া দুটো যাওয়া কিন্তু এক হলেও টাকা বেশি কম হলেও কিন্তু প্রকৃত ভগবানের জন্য নকুলদানা কিনতে যাওয়াটাই হলো সেবা স্ত্রীর জন্য নয় নাতির জন্য নয় ছেলের জন্য নয় যদি তুমি ওই কৃষ্ণের সংসার করে
যদি মনে করো কৃষ্ণের সংসার করেছি, এই বউটা হলো কৃষ্ণের দাসী, কৃষ্ণের দাস তুমি, এটা হলো দাসী, এই ভাবনা যদি থাকে তাহলে কিন্তু সেটাতে তার শাড়ি কিনতে যাওয়া কেন, তার জুতা কিনতে যাওয়াটাও ভগবানের সেবা জানবে। বলো নিতাই গৌর প্রেমানন্দী। বলে কি করে সম্ভব হয়? বলছে শাস্ত্রে বলছে পায়খানা করা, তোমার যে পায়খানাটা তুমি যাও না, ওটা নাকি ভগবানের সেবা। বলছে আমার স্বার্থে আমার শরীর সুখে থাকবে, আমি পায়খানা করতে গেলে সেটা ভগবান সেবা হয়ে যাবে কি করে? বলে ভগবানের ভক্ত ছাড়া ভগবান নয়, আর ভগবান ছাড়া ভক্ত নয়। কি যদি এইখানে একটা মন্দির থাকে, কোনো ভক্ত যদি না কোনো দিন আসে, ওই মন্দিরটা এখানে আছে কি না আছে প্রকাশ পাবে? হ্যাঁ কি না পাবে? বিরাট দালান বাড়ি প্রাসাদ রাজপ্রাসাদ করে থাকতে পারে, কিন্তু ওখানে একটা ধূপ দেওয়ার জন্য যদি কেউ না আসে, ওখানে দুর্বা ঘাস ছেঁড়ার জন্য যদি কেউ না আসে, তাহলে কিন্তু ভগবান মন্দির জঙ্গল হয়ে অন্ধকার হয়ে পড়ে থাকবে। ভগবানের ভক্ত এলে তবে গিয়ে ওটা ভগবানের মন্দির কি শীতলার মন্দির তখন প্রমাণ হবে, হবে কি না? সেই জন্য ভক্তের শরীর সুস্থতা থাকাটাও ভগবানের কর্ম বলে জানবে, যদি সে ভগবানের ভক্ত হয়। সেই জন্য তোমার স্ত্রীর শাড়ি কিনতে যাওয়াটা ভগবানের সেবা তখন হবে যদি সে ভগবানের দাস বা দাসী হয়ে থাকে। প্রীতিমূল্যে যদি তার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভগবানের প্রীতিমূল্যে যা করে, তোমার জন্য সেবাই যদি কোনো করে, তাহলে কিন্তু সেটা হবে না। এই জন্য শাস্ত্রে কি বলেছে? তোমার সেবায় দুঃখ হয় যত, সেও তো পরম সুখ। তোমার সেবায় দুঃখ হয় যত, সেও তো পরম সুখ। সেবা সুখ দুঃখ পরম সুন্দর, সেবা নাশয়ে অবিদ্যা দুঃখ, সেও তো পরম সুখ। সেবা সুখ দুঃখ পরম সম্পদ, সেবা সুখ দুঃখ পরম সম্পদ, নাশয়ে অবিদ্যা দুঃখ, নাশয়ে অবিদ্যা দুঃখ। তোমার সেবায় দুঃখ যত, সেও তো পরম সুখ, সেও তো পরম সুখ, সেও তো পরম সুখ। ভগবানের সেবার জন্য যদি খিদায় থেকে, আমি আগে আগে একাদশী ওই হরিবাসর ব্রত পালন করতাম না খেয়ে। কি না খেয়ে? বলছে জল বি না খেয়ে, কোনো খাদ্য খাদ্য দূরের কথা, জলও না খেয়ে, জলটাও না খেয়ে। এখন এই যে গৌর পূর্ণিমা প্রত্যেক বছর যায়, জন্মাষ্টমী প্রত্যেক বছর যায় না খেয়ে, এগুলো তো আছে, সেটা না হয় একাদশীটা না হয় ছেড়ে দিছি। মহারাজ বলেন গান টান করতে আমার অনুষ্ঠান পড়ে যায়, আর তুমি না খেয়ে এরকম মরে পড়ে থাকবে, ওগুলো নিয়ে আমি স্টেজ চালাতে পারবো না, তোমাকে খেতে হবে। আমি বলি যা আমার সাধন হয়েছে, ভজন হয়েছে, চা হয়েছে হয়েছে পূর্বদিন, এখানে এসে এদের চাপে আর কিচ্ছু হবে না। তখন মঠে থাকতাম, তখন সেখানটা শান্তিভাবে করতে পারতাম। এখানে মঠে এসে এখানে আর হবে না, মহারাজ বলে থাকতে দেয় না। এখানে যাক মহারাজ নিয়ে আমরা বেশ খুব সুন্দর আনন্দ করে গান বাজনা করি, খুব ভালো করে করি এখানে। তো সেই জন্য সকলে মিলেমিশে থাকি, তাতে আনন্দটা বড় জিনিস। আনন্দের জন্য সকলে ছুটছে, কি আনন্দের জন্য সকলে ছুটছে, আর আনন্দই নাকি পরম ব্রহ্ম, আনন্দ ব্রহ্ম। অতএব সেই আনন্দের জন্য আচ্ছা ঠিক আছে, আমার যা হয়েছে ওই অল্প জীবনে যা হয়েছে অল্প বয়সে, এখন আর করি না, কিন্তু এইগুলো এখনও পর্যন্ত করি। জন্মাষ্টমী বা এই মহাপ্রভুর এই যে ফাল্গুনী পূর্ণিমাটা গেল, এই যে আগের আবির্ভাব তিথিটা গেল, না খেয়ে না খেয়ে। হ্যাঁ, অতএব কেউ চেষ্টা করে নাই এই খাদ্য সংসার, খাওয়ার সংসার। এখানে সকলে সকালবেলা থেকে শ্রীকান্তপুর বাড়িতে, হ্যাঁ বলে আমরা ব্রতে আছি বলে সকলে খাই খাই করছে। হ্যাঁ, সে বলে লুচি করে দাও, ও বলে ডাল লুচি, সে বলে আলুর তড়কা লুচি, সে বলে মুড়ি দাও, সে বলে ভাত দাও, সে বলে তরমুজ দাও, সে বলে এটা দাও ওটা দাও। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু খাই খাই করছে। সেখানে গিয়ে তুমি না খেয়ে থাকতে পারবে? ওখানে গুড়ের শরবত, ওখানে বেলের শরবত, এখানে অরেঞ্জের শরবত, ওখানে লস্যির শরবত,
তুমি সেখানে পারবে, এখানে খাই খাই কাণ্ড। সেখানে একা তুমি বলে হচ্ছে লস্যিটার গন্ধটা নাকে আসছে, কত সময় চুপ করে আর কত সময় বসে থাকি, এক গ্লাস লস্যি, বাস বোঝা গেল। সেখানে তার হবে না থাকা। পুদিনা পাতার শরবত করে নিয়ে এসে নাকের সামনে যদি ধরায়, হ্যাঁ, গোলমরিচ দিয়ে নাকের নিঃশ্বাসে অর্ধেক ঘানে ন অর্ধ ভোজন, বাস। সেখানে কি করে থাকা সম্ভব, হওয়া সম্ভব নয়। এই জন্য যেই জায়গাতে এই নিষ্ঠাকারী জায়গা, যেখানে কেবলমাত্র শুধু ভজন নিয়ে থাকে। আমি যখন হরিদ্বারে ছিলাম, হরিদ্বার একটা জায়গার নাম আছে কঙ্খল, কঙ্খল, যেখানে ওই আরতি করে, ওই যে গঙ্গার আরতিটা যেখানে হয়, দেখবে আরতি কুঞ্জ বিহারি কি একটা গান আছে না, ওইখান থেকে এই গানগুলো তৈরি হয়েছে ওইখানে, বুঝছেন। ওখানে ওই আরতি চলে, গঙ্গার আরতি, খুব অনেক লোক, হাজার হাজার লক্ষ লক্ষ লোক, এ পারে গঙ্গায় ও পারে গঙ্গায়, প্রচুর লোক দাঁড়িয়ে যায়, হ্যাঁ, হাজার হাজার মানে উঠছে, ভিডিও উঠতেছে, বুঝতে পারছেন। আপনারা যদি যান কখনো দেখবেন, সেখানে ভজন নিয়ে বেশিরভাগ থাকে, খাওয়াটা বড় কথা নয়। সাধুগুলো রোগা হয়ে গেছে, রোগা রোগা পাতলা, বুঝছেন। তারা এই প্রখর রৌদ্রুতে বালির উপরে বসে আছে, এই প্রখর রৌদ্রুতে। তুমি একটু এই সামান্য রৌদ্রে ভালো জায়গায় বেরোচ্ছ, মাটি শোষণ করে এই তাপ, বালি পাথর পাহাড় শোষণ করতে পারে না, এটা তো আমরা পড়াশোনা করেছি, বুঝতে পারছেন। তো সেখানে গিয়ে ওই রকম জায়গাতে সাধুগুলো বসে আছে, কালো পড়ে গেছে, বুঝতে পারছেন, উলঙ্গ, কেউ বা জটা জটা ধারী। একটা সাধু দেখছিলাম, জটাটা তার প্রায় 22 লোক না 21 লোক কাঁধে করে বয়ে বয়ে নিয়ে যাচ্ছে, সাধুটা আগে দিকে চলে যাচ্ছে, তার জটাটা বয়ে বয়ে নিয়ে যাচ্ছে। 22 লোক না 21 লোক গুনেছিলাম আমি। আমি আমাদের এই পাশাপাশি অনেক লোককে দেখে নিয়ে আসছি এসব, বুঝতে পারছেন। হ্যাঁ, কত বড় জটা, 21 জন। আপনি ওই এতে দিয়ে দেন, ইউটিউবে দিয়ে দিবে, দেখবেন কত বড় জটা নিয়ে যাচ্ছে, দেখবেন 21 জন বয়ে নিয়ে যাচ্ছে কাঁধে করে, তিনি এমনি হেঁটে হেঁটে যাচ্ছে, বুঝতে পারছেন। তো এরকম জায়গা আছে, সেখানে আমরা যেতে পারি না। আমরা তো যে জায়গাতে আছি শুধু খালি খাই পরি মারি মারি, এই আমাদের চিন্তাভাবনা, মরি মারি করে দিন চলছে আমাদের। কিন্তু সঞ্চয় করে যাবে কোথায়? সঞ্চয় করে অনেক টাকা তুমি জমা করলে, কিন্তু অবশেষে সমন দুধ যখন আসবে, আসবে সমন করবে দমন, নিয়ে যাবে শ্মশানে, সেদিন তোমার পাশে কে থাকবে? ওই টাকা যে জমা করলে কার জন্য? ও টাকা ভোগ করবে কে? সারা জীবন তো টাকা 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 করে করে চলে গেলে টাকা ভোগ করবে কে? এই জন্য কালকে একটা কীর্তন করেছিলাম, জীবন সমাপ্তিকালে করিব ভজন। কালকে গান ছিল না, এটা প্রথম ভাষা এটাতে ছিল, জীবন সমাপ্তিকালে করিব ভজন। আপনারা শুনুন, দেখুন, খুব সুন্দর সুন্দর আমাদের মহাজন পদাবলী কীর্তনে, হ্যাঁ, এরকম সুন্দর সুন্দর কীর্তন দিয়েছেন, বুঝতে পারছেন। জীবন সমাপ্তিকালে করিব ভজন, এই দেখো। জীবন সমাপ্তিকালে করিব ভজন, আমি করিব ভজন, এবে করি গৃহ সুখ, এবে করি গৃহ সুখ। জীবন সমাপ্তিকালে করিব ভজন, আমি করিব ভজন, এবে করি গৃহ সুখ, এবে করি গৃহ সুখ। কখনো এ কথা নাহি বলে বিজ্ঞজন, বলে বিজ্ঞজন, এ দেহ পতন উন্মুখ, এ দেহ পতন উন্মুখ। ওহ জীবন সমাপ্তিকালে করিব ভজন, আমি করিব ভজন, এবে করি গৃহ সুখ, এবে করি। আদিবাসতে কবর্ষে অবশ্য মরণ, অবশ্য মরণ। আদিবাসতে কবর্ষে অবশ্য মরণ, অবশ্য মরণ। নিশ্চিন্ত না থাকো রে ভাই, নিশ্চিন্ত না থাকো ভাই। যত শীঘ্র ভজ শ্রীকৃষ্ণ চরণ, জীবনের ঠিক তো নাই,
জীবনের ঠিক তো না। ও জীবন সমাপ্তিকালে করিবা ভজন, করিবা ভজন, এবে করি গৃহ সুখ, এবে করি গৃহ সুখ। মহাজন কি বলছে? এখন ভজনের সময় নয়। ভজন কখন করে কৃষ্ণের? বৃদ্ধকাল এলে, বৃদ্ধকাল এলে, যখন গায়ের যে মাংসগুলো না কুচকে যাবে, চামড়াগুলো কুচকে যাবে, যেদিন শ্রবণেন্দ্রিয় মানে কান, কান যেদিন বধিরতা লাভ করবে, বধির হয়ে যাবে, কম শুনতে হবে। চোখ যেদিন দেখতে পাবে না, ছানি টানি পড়ে যাবে, আর পা চলবে না, ধরবে লাঠি, হাত পা কাঁপবে, উঠলে বুঝতে পারি না, বুঝলে উঠতে পারি না, সেদিন করব ভজন। ভগবান বলে দেখো, সব তোমার সব ইন্দ্রিয়গুলোকে তুমি সংসারে দিয়ে এলে, আমার জন্য কি নিয়ে এসেছো? এখন তোমাকে আমি আর এখন সঙ্গে করব না। তোমার ওই দেহটা না ওই কিসে যাবে, না কোদালে তোলার মতো, না কাপড়ে ধরার মতো। ওই এখন তোমার ওটা অকার্যে, কুকার্যে, কোনো কাজে নেই ওটা। ওই দেহটা তোমার কোনো কাজে লাগবে না। যেদিন সর্বেন্দ্রিয় বলবান, সেদিন কেন তুমি আমাকে দিলে না? তাই ভাগবতে প্রহ্লাদ মহারাজ বলছেন, কৌমার আচরিত প্রাজ্ঞ ধর্মান ভাগবতান নিহ। কুমার বয়সে যদি ভগবানের ভজন করতে হয়, সেই শুক্রাচার্যের যে সব শিষ্য সন্মর্ক ছিল, তাদেরকে প্রহ্লাদ মহারাজ শিক্ষা দিচ্ছে। বলে তুমি কি শিক্ষা দিবে আমাকে? আমার কাছে শোনো। তুমি কি শুনবে? সর্বেন্দ্রিয় যেদিন বলবান থাকবে, পুষ্ট একবারে, এগানা কমলে ওটা ভগবানের সেবায় লাগে না। ঝুটা বস্তু কখনো ভগবানের সেবায় লাগে না, এটাও কখনো ভগবানের সেবায় দেওয়া যায়? একটা তুমি একটা কথাই বলছি, ব্যাস বিস্কুট একটা নিয়ে এসছো ভগবানের সেবায় দিবে বলে, তার একটু কেটে নাতিকে বলে একটু খেয়ে নাও, আরটা ভগবানের সেবায় দেওয়া যাবে? যাবে? সে তো বাচ্চা ছেলে খেয়েছে, ওর মধ্যে তো কোনো জ্ঞান নেই, কি ওর মধ্যে কোনো দোষও নেই, তো তা দিতে পারবে ভগবানের সেবায়? কেন? ঠিক বাচ্চাটা অবোধ হতে পারে, তুমি তো অবোধ নয়। অতএব সেই জন্য ওটা ভগবানের সেবায় লাগবে না। ঠিক 16 আনা 16 কলা পরিপূর্ণ জ্ঞান, চৈতন্য, বুদ্ধি, বিদ্যা সব কিছু সব অটুট থাকতে থাকতে ভগবানের সেবায় এই দেহ প্রাণ মন বুদ্ধিকে দিতে হবে। বলে স্ত্রীকে দিয়ে দিয়েছি অর্ধেকটা, তার জন্য তার নাম হয়েছে কি? স্বামীকে দিয়ে দিয়েছে অর্ধেকটা, তার জন্য তার নাম হয়েছে অর্ধাঙ্গিনী। বলে ও অর্ধেকটা অঙ্গ ভগবানের সেবায় দেওয়া যাবে না। এই জন্য মীরাজি বলছেন, কি বলছেন? রাজরানী মীরা ভিখারিনী গো, গিরিধারী তোমারও লাগিয়া। যখন বললেন তার বাবা যে এবার মেবার রানা এসেছে বিয়ে করার জন্য, বলছে কেন বাবা, তুমি তো বলেছিলে আমার বর ঠাকুর ঘরে আছে, তুমি বলেছিলে না সে ছোটোবেলাতে? তো আমি সেদিন থাকতে তো মন প্রাণ সব দিয়ে দিয়েছি। একটা মন হিন্দু বাড়ি, সে প্রশ্ন করছে মীরা। হ্যাঁ, বলছে মেয়ে মানুষের একটা মন কজনকে দেওয়া যায় বা মা বলতে পারো? তুমি তো পতিব্রতা, তার মাকে প্রশ্ন করেছে। তুমি শুনবে, ওই যে রাজরানী মীরার বধুয়া কেসটা আছে না, তুমি শুনবে। এই কথাটা আমি সত্য বলছি কি মিথ্যা বলছি, শুনবে। বলছে পতিব্রতা হিন্দু বাড়ির মেয়ের মনকে কজনকে দেওয়া যায় মা? তুমি তো পতিব্রতা, তুমি বলো। তার মা কি বলবে? বলছে একজনকেই দেওয়া যায়। বলে তাহলে তুমি তো যেদিন বলেছিলে সেদিন তো আমি আমার মন প্রাণ সব ওই চরণে, গিরিধারীর চরণে সব সমর্পণ করে দিয়েছি, তাহলে আমি আর মেবার রানাকে মন দিতে পারবো না। বলছে না মা, লোকাচক্ষু হেতু আমার মান রাগ মা। রাত্রিতে যখন বলছে হ্যাঁ, গিরিধারী যদি আমাকে আদেশ করে, তোমার বাবা তোমার কথা আমি শুনবো না, তোমার একটা মুখে দুটো কথা হয়। তার মা একবার বলেছে তোমার স্বামী, ও আজকে রান্না আসে মেবার রান্না আসতে বলতে ও তোমার স্বামী, তা তো মায়ের মুখে তো দুটো কথা হচ্ছে, তার ও মাকে আমি আর বিশ্বাস করি না। যে মায়ের মুখে দুটো কথা, ও মা মা নয়। প্রকৃত জগতে কেউ কেউ কারো নয়। যদি কথায় বলছি, যদি তোমার মেয়ে আছে আর তুমি আছো,
তোমার মেয়েটা 15 বছরের মেয়েটা, তোমার মেয়ে আছে, তুমি আছো, হঠাৎ করে একটা ডাইনোসর এসে গেল, সে উড়তে উড়তে আসছে করে খাবে ডাইনোসর, জানো তো? এবার বলো তুমি কি করবে? তুমি তোমার মেয়েকে নিয়ে যাবে না তুমি নিজে ছুটে পালাবে? কি করবে? বা বলো নি তাই গৌর প্রেমানন্দী। বোঝা গেল? এটাই হলো কথা। তাহলে তোমার মেয়েকে তুমি কিন্তু ভালোবাসা না, যা ভালোবাসা লোক দেখানি ভালোবাসা। হ্যাঁ, কথাই বলছি, জ্বর হয়েছে, স্বামীর জ্বর হয়েছে, জ্বর 2-3, ডাক্তার বলছে রক্ত পরীক্ষা করো। রক্ত যখন পরীক্ষা করে ধরা পড়লো রক্তে কি আসছে? ব্লাড ক্যান্সার। জ্বর কমছে না, স্বামী খেতেও পাচ্ছে না। তুমি খাবে না খাবে নি? তার স্ত্রী খাবে না খাবে নি? এইটা আমাদের ভালোবাসা। মাদ্রি ও কুন্তি 2 বোন ছিল, ছিল না? হ্যাঁ, পাণ্ডু মহারাজের 2 স্ত্রী তো, মাদ্রি ও কুন্তি। যখন পাণ্ডু মহারাজ দেহ ত্যাগ করলেন, মাদ্রি কিন্তু সমরণে দেহটা ত্যাগ করলেন। বুঝছেন? এরকম তো নেই এই পৃথিবীতে। এই পৃথিবীতে একটা স্বামী মারা গেলে তারপরের দিন 15টা থেকে 20টা স্বামী এসে গেছে। তারপরের দিন অপশান 15টা থেকে 20টা, কোনটাকে ছাড়ি কোনটা ধারে আমি বাছা আরম্ভ করে দিয়েছি। বুঝতে পারছেন? এরকম সুন্দর এক জগতে আমরা বাস করছি। অতএব সহমরণ তো অনেক দূরের কথা, ওসব ছেড়ে দিয়ে ফালতু কথা, ফালতু কাম ছেড়ে দিয়ে ভগবানের লও নাম। ভগবানকে চেনো, ভগবানকে ডাকতে শেখো। প্রকৃত ভগবানের আমি, আমার ভগবান, এই ভাবনা যেদিন আসবে সেদিন তুমি ভাববে আমি ভগবানের ভক্ত হতে পেরেছি। নাহলে লোক দেখানো গোরা ভাত্র, তিলক মাত্র ধারী, গোপনেতে অত্যাচার, গোরা ধরে চুরি। ওই তিলক করো আর যাই করো না, সব লোক দেখানো, ওগুলো কোনো নয়। কেবল সব তুমি কি করছো, তোমার মন কি বলছে, এ কথা খবর রাখছে কে? পরমাত্মা হিসেবে গোরা চাঁদ। পরমাত্মা হিসেবে ভিতরে আছে। রাস্তায় যাচ্ছি, যেতে যেতে বড় বেগুন হয়ে আছে, বেশ কালো মোটা বেগুন হয়েছে, আর বাড়িতে সন্ধ্যাবেলা জল দেওয়া ভাত আছে, বুঝছো? তাহলে কি হবে? কেউ তো নেই এমন সময়, প্রখর রৌদ্র তাপ, কেউ রাস্তায় বেরোচ্ছে না, আর গাছে এক গোছা বেগুন হয়ে আছে, সব বড় বড়, 3-4টা বেগুনে প্রায় 500 গ্রাম। বাস, এরকম বেগুন ছাড়া যাবে কি? বেগুনটা তুলে নিলাম, এদিকে ওদিকে তাকালাম, দেখলাম তো কেউ নেই, তুলে নিয়েছি। কেউ দেখতে পায়নি তো? দেখেছে? কেউ প্রখর রৌদ্রে কেউ ছিল না, কে দেখেছে বলেছে? কে দেখেছে? ভগবান দেখে ফেলেছে। বুঝছেন? অতএব কাকে ফাঁকি দিচ্ছ? ফাঁকি নিজেকে দিচ্ছ। অতএব সেই জন্য আমাদের কর্তব্যটা কি এটাকে জানতে হবে। আমাদের কর্তব্য কি না? মনুষ্য জন্মের শ্রেষ্ঠ কর্তব্য কেবলমাত্র হরি আরাধনা, হরি ভজন করা মনুষ্য জন্মের শ্রেষ্ঠ কথা, শ্রেষ্ঠ আরাধনা। এই জন্য আমাদের হলো শেষ কথা ভগবানকে ডাকা। ভগবানকে ডাকতে হবে। তবে যদি সুখ শান্তি পেতে চাও, সদ্গুরুর আশ্রয় নাও, সদ্গুরুর আশ্রয়ে হরি ভজ, মনুষ্য জন্ম সফল করো, তবে মনুষ্য জন্মটা সফল হবে, নাহলে মনুষ্য জন্ম সফল হবে না। দেখছো এই শ্রীকান্ত প্রভু কত বড় দানি, দেখেছো? বস্ত্র দান করছে, অন্ন দান করছে, এর মতো দাতা আর পাবে কোথায়? বলো শ্রীকান্ত প্রভুজি কি? নিতাই গৌর প্রেমানন্দে। আজকে পাঠ বন্ধ হবে কি? নিতাই গৌর প্রেমানন্দে। কেউ হরি বল দেয়নি কেন? বলছে জীবন সমাপ্তিকালে করিব ভজন, জীবন শেষে ভজন করব। এই কথাটা কখনো বলে নাহি বিজ্ঞজন। বিজ্ঞ বলতে বিশেষ জ্ঞানী, এ কথা কখনো বলবে না। জীবনের সমাপ্তি কখন হবে আমি কি জানি? আজীবা শতক বর্ষ অবশ্য মরণ।
আজকে হতে পারে মরণ, আবার 100 বছর পরেও হতে পারে মরণ। নিশ্চিন্ত না থাকো ভাই, যত শীঘ্র ভজ শ্রীকৃষ্ণ চরণ, জীবনের ঠিক তো নাই, জীবনের ঠিক নাই। তাই জন্য আমাদের কি বলছে, সংসার নির্বাহ করি যাব আমি বৃন্দাবন। বলে এখন এখন আমি সংসারে খুঁটছি একটু টাকা জমা করে বৃন্দাবন যাব। ছেলেপুলে নাতিগুলো যখন বড় হয়ে যাবে না, তখন বৃন্দাবন যাব। তখন কি তুমি বেঁচে থাকবে? বেঁচে থাকবে? কি সিকিউরিটি আছে তুমি বেঁচে থাকবে? তুমি আর এই কয়েক মিনিট পরে তুমি বেঁচে থাকবে, তুমি বুঝলে কি করে? কয়েক মিনিট পরে পরীক্ষিত মহারাজ তিনি 7 দিন পূর্বে তিনি জানতে পেরেছিলেন। তবে সে সাধুর কাছে জিজ্ঞাসা করতে বেরিয়েছে, বলো আমার এই কিভাবে আমার এই ব্রহ্মসাপ দূরে যায়, কি করলে আমার এই ব্রহ্মসাপ দূরে যাবে? এই কথা সে সাধুর কাছে জিজ্ঞাসা করেছিল, মুনি ঋষিদের কাছে জিজ্ঞাসা করেছিল। সে জানতে পেরেছিলেন যে 7 দিন পরে আমার মৃত্যু আছে, কিন্তু আমি 1 মিনিট পর মৃত্যু, তার আগে কি আমি জানতে পারবো? ভগবান আমাকে জানিয়ে দিবেন 1 মিনিট আগে যে 1 মিনিট পরে তুমি মরে যাবে। বলতে পারবে তুমি কতদিন পরে মরবে? তুমি কতদিন পরে, আমি কতদিন পরে মরবো, তুমি বলতে পারবে? এই জন্য আগে থাকতে আমাদেরকে সচেতন হতে হবে। এই জন্য সংসার নির্বাহ করি যাব আমি বৃন্দাবন, ঋণত্রয় করিবারে করিতেছি সুযতন। ঋণত্রয় 3টা ঋণ, মাতৃঋণ, পিতৃঋণ, দেব ঋণ। 5টা ঋণ আছে পৃথিবীর বুকে, টোটাল 5টা ঋণ কি কি জানো? কি কি 5টা ঋণ? মাতৃঋণ, পিতৃঋণ, দেব ঋণ, ভূত ঋণ, আর কি? এই বাতাসটা কিসের জন্য বইছে? কে কার কৃপায় বাতাস বইছে? তার নাম হলো ঋষি ঋণ। দেব ঋণ, পিতৃঋণ, মাতৃঋণ, ঋষি ঋণ, ভূত ঋণ, এই 5টি ঋণ আছে আমাদের। তার মধ্যে মাতৃঋণ, পিতৃঋণ আর দেব ঋণ, এই ঋণগুলো আমরা শোধ করতে পারছি না। 5টা ঋণের কোনটাই পারি না। তো এই জন্য আমাদের কর্তব্য কি, এ সম্বন্ধে আমরা অ্যাক্টিভিশন নয়। ঋণত্রয় করিবার, এই 3টা ঋণ, ঋণত্রয় শোধিবারে করিতেছি সুযতন। ঋণ 3টা কি করে শোধ হবে, তার জন্য আমরা সকলেই যত্নশীল হয়ে সকলে আমরা কি কি ভজন করছি, কি বৈষ্ণব সেবা করছি, কি সাধুসঙ্গ করছি, কি ভাগবত শ্রবণের জন্য যাচ্ছি। হ্যাঁ, কিন্তু প্রকৃত যাবে কি? হ্যাঁ যাবে, সব ঋণ চলে যাবে, 5টা ঋণ চলে যাবে একটা কাজে। সেই কাজ কি? ভগবানের সেবা। ভগবানের সেবা করলে সব ঋণ। বলে মাকে যে খেতে দেয়নি, জন্মের পর পালিয়ে আসছে সুখদেব গোস্বামী পাদ বনে, মায়ের সেবা করে না, তা মায়ের কাছে তো ঋণী কি না? ভগবান বলছে ও ঋণ শোধ হয়ে যাবে যদি আমার ভজন করো। আমার ভজন করলে মাতৃঋণ, পিতৃঋণ, দেব ঋণ, সব ঋণ শোধ হয়ে যাবে। ভগবান ভজন করতে হবে, ভগবানের সেবা করতে হবে। অনেকে জানে না, বলে ওই সাধু সন্ন্যাসীগুলো যে মঠে চলে গেছে, মা বাবাকে খেতে দেয়নি, চলে গেছে, বলে না। আর এই সাধু সন্ন্যাসীগুলো ওখানে যদি না যায়, তাহলে হাজার হাজার লোককে এই পথগামী কে করবে? শান্তির পথ কে দেখাবে? তুমি তো ঘরে তোমার নিজের হাতটা পিছন দিকে বাঁধা, হ্যাঁ, স্ত্রীর কাছে সেই ফুলের মালাতে, কি রজনীগন্ধা ফুলের মালা, হ্যাঁ, আর কি বেলি ফুলের মালাতে হাতটা বন্ধন করে দিয়েছিল না ঘটের উপরে রেখে, সেদিন তো বাঁধা হয়ে আছে। সে হাতটা কে খুলে দেবে? তুমি কার হাত খুলবে তোমার হাত যদি বাঁধা থাকে? অতএব সংসারেতে হয় না, সংসারেতে হয় না, একটু ত্যাগ করতে হয়, মুক্ত পথ দেখতে হয়, মুক্তির নিশানা খুঁজতে হয়। তাই মহাপ্রভুর আদেশে নিত্যানন্দ প্রভু গিয়ে সংসার করে, সংসারের মধ্যে দেখালেন কি? কৃষ্ণেরও সংসার করো ছাড়ি অনাচার। কৃষ্ণের সংসার করতে বললেন, সেখানে অনাচার ছাড়তে বললেন। কিন্তু আমরা কি করছি? সারা দিনটাই অনাচারে ডুবে আছি। বলে আরে সূর্য উঠে গেছে, অনাচার করিস না। বলে না না, আমাদের যত সময় প্রাণ আছে দেহে তত সময় অনাচার করব।
চৈতন্য মহাপ্রভুর ভক্ত হরিদাস ঠাকুর তিনি বলছেন কি, যত সময় দেহে প্রাণ আছে তত সময় করব তোমার ভজন। হরিদাস ঠাকুর বললেন, খণ্ড খণ্ড হয় যদি যায় প্রাণ, তথাপি না বদনে ছাড়িব কৃষ্ণ নাম। কিন্তু আমরা কৃষ্ণনাম ছেড়ে দিয়েছি কবে? কবে? সেই মাতৃগর্ভে যখন ছিলাম, মায়ের সঙ্গে যখন সেই নাড়িতে যখন বন্ধন ছিল, এক নাড়ি যেদিন ছিল, সেদিন ভগবানের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়েছিল। তারপর যা ভূমিষ্ঠ হয়েছি, আদরের ছেলে স্বজনের কোলে পড়িয়া কাটানো কাল। তখন জনক জননী স্নেহতে পড়িয়া সংসার লাগিল ভাল। সংসার ভাল লেগে গেছে, আর এই সংসার ছাড়তে আমার ইচ্ছা করে না। সংসার ছাড়তে ইচ্ছা করে না, ছাড়তে হবে না জেনে তাই আমি পাকার একবার মজবুতি, কত সুন্দর কতগুলো কলম দিয়ে ঘর করি, 16টা 18টা 20টা 22টা 20টা 25টা কি করি কি না, মানে এমন চিরস্থায়ী বন্দোবস্ত করছি। ছিটা বেড়া 2 দিন পরে ঘুণ লেগে যাবে, ভেঙে যাবে, আবার কাদা দিতে হবে, এমন কংক্রিট করে নেব আর কোনো দিন যেন না ওদের মাটি লেপতে হয়, তাই তো? কিন্তু তাই কি, ও কার জন্য করে দিয়ে যাচ্ছি? ওই ঘর হরতে হতে দেখা যাবে ঘরের সেই দরজা বন্দি না পড়তে পড়তে আমার বলহরি হয়ে গেছে, হতে পারে। সেই জন্য যত শীঘ্র ভজ শ্রীকৃষ্ণের চরণ, জীবনের ঠিক নাই। এই কথা আমাদেরকে জানতে হবে। এমন দুরাশা বসে যাবে প্রাণ অবশেষে, না হইবে দীনবন্ধুর চরণ সেবন। দীনবন্ধুর চরণ সেবা করা আর আমাদের হবে না। যদি সুমঙ্গল চাও সদা কৃষ্ণ নাম গাও, গৃহে থাকো বনে থাকো ইথে তর্ক কারণ। গৃহে থাকো বা বনে থাকো সে কথা বড় নয়, বড় কথা হলো হরি ভজন করা, হরিকে ডাকা, এটাই হলো আমাদের বড় কথা। এটাই আমাদের মূল কথা। এই কথা আমাদের জেনে আমাদের এগিয়ে যেতে হবে, এটাই হলো আমাদের মূল কথা। তাহলে হরিভজন আমাদের করতে হবে, সকলে হরিভজন করে যেন দিন আমাদের যায়। তাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। সকালে হাতে তালি দিয়ে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর আমাদের জন্য কি আনলেন? ও হরে কৃষ্ণ হরে, নিতাই কি নাম এনেছে রে, হরে কৃষ্ণ। নিতাই নাম এনেছে রে, নামের হাতে নাম এনেছে রে, শ্রদ্ধা মূল্যে নাম দিতেছে রে, নিতাই কি নাম এনেছে রে, হরে কৃষ্ণ হরে। নাম এনেছে রে, নামের হাটে নাম এনেছে রে, নাম এনেছে রে, নামের হাটে নাম এনেছে রে, শ্রদ্ধা মূল্যে নাম দিতেছে রে, নিতাই কি নাম এনেছে রে, হরে কৃষ্ণ। জীবের দশা মলিন হেরে, নাম এনেছে গোলক থেকে রে, নাম এনেছে রে, ওই নামের হাতে নাম এনেছে রে, শ্রদ্ধা মূল্যে নাম দিতেছে রে,
নিতাই কি নাম নেছে রে। হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। শিব জপে পঞ্চমুখে মধুরে কৃষ্ণ নাম রে। ও নাম এনেছে রে নামের হাটে নাম এনেছে রে। শ্রদ্ধা মূল্যে নাম দিতেছে রে। নিতাই কি নাম এনেছে রে। হরে কৃষ্ণ হরে। তাহলে আমরা ভক্ত, আমরা কেবলমাত্র নাম করছি আর শিবজির নাম করছে, আর কেউ করছে না। বলছে হ্যাঁ আরো কতজন আছে। বলছে যেমন ব্রহ্মা জপে চতুর মুখে মধুরে কৃষ্ণ নাম রে। ব্রহ্মা জপে চতুর মুখে মধুরে হরি নাম রে। কি নাম এনেছে রে নামের হাটে নাম এনেছে রে। শ্রদ্ধা মূল্যে নাম দিতেছে রে। নিতাই কি নাম এনেছে রে। হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলে আর কে জব করছে। বলে আরো লোক আছে। নারদ বাজায় বিনা যন্ত্রেতে মধুরে হরি নাম রে। নারদ বাজায় বিনা যন্ত্রেতে মধুরে কৃষ্ণ নাম রে। নাম এনেছে রে ওই না নামের হাতে নাম এনেছে রে। শ্রদ্ধা মূল্যে নাম দিতেছে রে। নাম এনেছে রে। হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে। নিতাই কি নাম এনেছে রে। নিতাই গৌর প্রেমানন্দে হরে কৃষ্ণ হরে। নিতাই কি নাম এনেছে রে। আমাদের নাম এনেছে, নিতাই নাম দিয়েছে, নামের দ্বারা উদ্ধার আছে। আমরা এই নাম নিয়ে তাহলে সকলেই উদ্ধার হয়ে যেতে চাই। আর আমরা দেরি করব না, সকলে সুন্দর করে হাতে তালি দিয়ে এই নাম করে আমরা সকলে প্রসাদ পেয়ে বাড়ি যাই। বলো নিতাই গৌর প্রেমানন্দে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। हरे कृष्ण 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 हरे 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 राम ओ राम राम हरे हरे ओ हरि बोल। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे।
কৃষ্ণ 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 হরে 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 রাম ও রাম রাম হরে হরে। সকলে এই কীর্তন শেষ কীর্তন, আর বাঁচবো না। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण ओ कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरि बोल हरि बोल हरि हरि बोल हरि बोल हरि बोल हरि हरि बोल हरि बोल हरि बोल। हरि बोल हरि बोल हरि हरि बोल हरि बोल हरि बोल हरि हरि बोल। नेते मेते आनंदेते सबाई मिले बोल हरि बोल हरि बोल हरि हरि बोल। नेते मेते सबाई मिले हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि हरि बोल हरि बोल हरि बोल हरि हरि बोल। आनंदे साथी दिए सबाई मिले बोल हरि बोल हरि बोल हरि हरि बोल। आनंदे ताली दिए हेले दिले सबाई मिले हरि हरि बोल हरि बोल हरि बोल हरि हरि बोल। हेले दिले सबाई मिले ओ हरि बोल हरि बोल हरि बोल हरि हरि बोल हरि बोल हरि बोल हरि हरि बोल। हरि बोल हरि बोल हरि हरि बोल हरि बोल हरि बोल हरि हरि बोल 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 हरि 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 हरि बोल। सकल मिले बोलो हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। बोलो ध्रुव बाबू की निताई गौर प्रेमानंदे। आसছে বছর